নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে ঠিক বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটা মিলবে সেটুকু নাও, যেটুকু মিলবে না সেটুকু জোর করে ফিট করো না। গাইডেন্স হিসেবে নাও, কিছু কিছু ম্যানিফেস্টেশন করো। দেখবে অনেক কিছু নেগেটিভিটি রিলিজ হয়ে গেলে তোমাদের চলার পথটা সহজ হবে। আর যেগুলো যেগুলো গাইডেন্স পাচ্ছ অতি অবশ্যই নাও, তবে জোর করে কিছু ফিট করো না। এখান থেকে আজকে 12টা কার্ড নেবো, আজকে আর 4 নেবো না। এখান থেকে একটা নেবো তোমাদের ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে মায়ের, যেটা দেখবো 12 পড়লে কি বার্তা বা ব্লেসিং আসছে। আর এখান থেকে দুটো কার্ড নেবো, এখান থেকে 9টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে আগামী 24 ঘন্টা এই পোর্টালের যে এফেক্ট হবে তোমাদের সম্পর্কের উপর, তোমাদের অনুভূতি, তোমাদের পার্টনারের অনুভূতি, তোমাকে নিয়ে তার চিন্তা ভাবনা, তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাববে। আগে আমি এখান থেকে দেখে নেবো যে সে তোমাকে নিয়ে কি ভাববে আগামী 24 ঘন্টা, এই বিশেষ দিনের পরে। যে তোমার প্রতি তার এনার্জি অনুভূতি কেমন থাকবে, এরপর দেখে নেবো এই সম্পর্ক নিয়ে, এবং তার সাথে তোমারটাও দেখে নেবো। এই কার্ডটা পুরো নতুন। এটা যেহেতু আজকে 12 পোর্টাল, আমার মনে হয় এটা বেস্ট হবে। আজকে এই কার্ডটা দিয়ে রিডিং করবো। তো চলো, এটা থেকে 9টা নিয়ে পরে দেখে নেবো যে আজকে 24 ঘন্টা সে তোমাদের নিয়ে কেমন ভাবছে, কি ভাবছে এগুলো। কিন্তু এটা থেকে দেখে নেবো যে সে তোমার প্রতি কি ভাবছে, আগামী 24 ঘন্টা সে তোমার জন্য কি ভাববে। আগামী 24 ঘন্টায় তার এনার্জি অনুভূতি 12 কেমন থাকবে। 12 টোটালে আগামী 24 ঘন্টার তার এনার্জি অনুভূতি কেমন থাকবে তোমাকে নিয়ে। তোমাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা অনেক শুভকামনা জানিয়েছো, অনেকে অনেক কিছু বলেছো, এটা করো সেটা করো, এবং প্রত্যেকেই ভালোবেসে বলেছো। তো তোমাদের সবার প্রতি আমার সত্যি অনেক কৃতজ্ঞতা। তোমরা আমাকে এতটা ভালোবাসো, সম্মান করো, এত সুন্দর করে বলো, এত সুন্দর করে লেখো তোমাদের কাজের সময় থেকেও গুছিয়ে। আর যারা আমার প্রোগ্রামকে অ্যাপ্রিসিয়েট করো, যারা দেখো, যারা বলো ভালো হয়েছে, বা মেলে অনেক কিছু যেগুলো ভালো ভালো লেখো, সেগুলো সত্যি আমার এনার্জি দেয় চলার পথে। তার জন্য দেখো, শরীর খারাপ থাকলেও আমার বেশি প্রোগ্রাম বন্ধ করতে সত্যি ইচ্ছে হয় না। একটা দিন বাধ্য হয়েছিলাম, কেননা যেহেতু আমার কথা বলা কাজ আর গলারই সমস্যা ছিল, তাই। আজকে যে সম্পূর্ণ খুব ভালো আছি সেটা তো বলবো না, তবে হ্যাঁ, আগের তুলনায় নিশ্চয়ই তো ভালো আছি। তো ভাবলাম যে না, যেহেতু 12 পড়লাম, আমার মনটা খুব ছটফট করছিল, যে যারা বিশেষ করে যারা দেখো আমার প্রোগ্রাম, তো মনে হচ্ছিল যে তাদের একটু বলে দেওয়া দরকার। এছাড়া আরো কয়েকটা কথা একটু বলে নিই। এই 12 পোর্টালটার একটা মানে আছে। একটা, এটা আধ্যাত্মিকতা, ঠিক আছে। দ্বিতীয়ত, এটা 12 মানে 3 আসছে, ছয়। ছয় হচ্ছে শুক্রের নাম্বার, ছয় হচ্ছে লক্ষ্মীর নাম্বার। যদি কোনো কারো অর্থনৈতিক সমস্যায় থাকো, তাহলে ছোট ছোট অনেক কিছু স্পেল করতে পারো, যেগুলো ওয়ার্ড স্পেল বলে, যেগুলো শুধুমাত্র নিজের ভালোর জন্য করে। সেই স্পেল গুলো তোমরা ছোট ছোট ভাবে করতে পারো। আর যেটা করবে সেটা হচ্ছে, যা কিছু নেগেটিভিটি রিলিজ করতে চাইছো সেগুলো করে ফেলো। এটা শোনার পরেও তোমরা একটা সময় পাবে, সেটা হচ্ছে সকালবেলাটাই পাবে, 12-12। যেহেতু আমি আগের দিন প্রোগ্রামটা দিতে পারলাম না, তাহলে আমি তোমাদের রাত্রি 12-12টারও একটা কিছু বলে দিতাম। কিন্তু সকালে যে 12-12টা, মানে 12টা বেজে 12 সময়টা পারবে, সেখানে তোমরা কিছু ম্যানিফেস্টেশনও করতে পারো সেই 1টা মিনিট। আর এরমও হতে পারে যে তোমরা যেগুলো রিলিজ করতে চাইছো, মানে 2025-এ তোমাদের সঙ্গে যা যা কিছু খারাপ হয়েছে, যদি কিছু চাও যেগুলো রিলিজ হয়ে যাক, এগুলো যেন আর আমাদের 26-এ খারাপগুলো রিপিট না হয়, তোমরা সেগুলোকেও রিলিজ করার জন্য কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে পারো। এখানে তোমরা বে লিফ ইউজ করতে পারো, তোমার তেজপাতা, বে লিফ ইউজ করতে পারো। এছাড়া তোমরা সাদা পাতায় যেগুলো নেগেটিভিটি তোমরা রিলিজ করতে চাও, সেগুলো লিখে, সেগুলোকে তোমরা পড়িয়ে সেই অ্যাশটাকে উড়িয়ে দিতে পারো, ইউনিভার্সের কাছে যাতে মেসেজটা পৌঁছয়। তো এরকম ছোট ছোট যেগুলো টিপস, যেগুলোর মধ্যে কোনো কারোর খারাপের কোনো উদ্দেশ্যই থাকবে না, শুধুমাত্র নিজেরটুকু ভালো। তো এরকম কিছু করতে পারো। একটা 12-12 তো পাবে তোমরা এই প্রোগ্রামের পরে দুপুরের দিকটা, ঠিক আছে। আর এই এনার্জিটা অনেকদিন থাকবে, অন্তত সপ্তাহখানেক তো থাকেই, তারপর আবার চেঞ্জ হতে শুরু করে। যতটা পারবে নেগেটিভিটি রিলিজ করো, যতটা পারবে পজিটিভিটিকে নাও। এই সময়টা দুটো জিনিস ঘটবে। একটা হচ্ছে, তুমি যা যা রিলিজ করতে চাইছো সেগুলো নিয়ে ভেবো না। আর যেগুলোকে তুমি ম্যানিফেস্ট করতে চাইছো, তোমার সঙ্গে নিয়ে যেতে চাইছো, সেগুলোকে আরো এনার্জি দাও। তো চলো দেখে নেবো যে আজকে 12 পোর্টালে তোমার পার্টনারের অনুভূতি, এনার্জি কেমন আছে তোমাকে নিয়ে।
এখানে তোমার পার্টনার তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে। আর একটা হচ্ছে ডিভাইন টাইমিং এর অপেক্ষা করছে, ভালো সময়ের অপেক্ষা করতে পারে, অতি অবশ্যই ডিভাইন টাইমিং, ঠিক আছে। ডিভাইন টাইমিং এর অপেক্ষাও সে করছে, তোমাদের লাভ লাইফে যেন ভালো সময় একটা আসে তার অপেক্ষা করছে তোমার সঙ্গে যোগাযোগ করার। এখানে তোমরা তোমাদের মতন নিও, কিন্তু এই মুহূর্তে তোমাদের পার্টনার কিন্তু দুটো জিনিসের জন্য অপেক্ষা করছে। একটা ভালো সময়, যে সময়টা তোমার কথা বললে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি বা ভুল বোঝাবুঝি হবে না। আসলে অনেক সময় কি হয়, সময়টা খারাপ গেলে তখন ভালো কথাও আমাদের খারাপ মানে হয়ে যায়, ঠিক আছে। তো এখানে তোমার পার্টনার ওর জন্য অপেক্ষা করছে, যে সঠিক সময়, যে সময়টা তোমাদের মধ্যে দূরত্ব বাড়বে না, দূরত্ব কমবে। আর এখানে কেউ অপেক্ষা করছে কারোর ফোনে বা মেসেজে, সেটা তোমার হতে পারে, তারও হতে পারে। কারণ আমি তোমার এনার্জি পিক করছি, তারপর তোমার পার্টনার এনার্জি পিক করছি, তার জন্য তোমাদের বলা হয় পজিটিভ থাকো, যাতে সেখানে কোনো ব্লকের সৃষ্টি না হয়। তার মানে এটাও নয় যে সবসময় পজিটিভ থাকলে তার মনে নেগেটিভ থাকলে সেটা আসবে না, না সেটাও আসবে, কিন্তু যাতে পথটা পরিষ্কার থাকে। তো ফার্স্ট কার্ড পজিটিভ, এখানে নেগেটিভিটি কিছুই নেই। সে ভালো সময় অপেক্ষা করছে মানে অতি অবশ্যই সে ভালো চায় সম্পর্কতে, তোমাকে নিয়ে অন্তত সে সেটাই ভাবছে, যে একটা ভালো সময় যদি তোমাদের কথাবার্তা হয়, বা একটা ভালো সময় যদি তোমাদের দেখা সাক্ষাৎ হয়, তো সেক্ষেত্রে কি হবে, তোমাদের কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে বা কিছু, সেটাকে তোমরা ঠিক করে ফেলতে পারবে। এখানে তোমার পার্টনার, এই কার্ডটা আমি একটু দেখাতে পারছি না। এখানে তোমার পার্টনারের কিন্তু সকালবেলা যথেষ্ট লাফিজাফি এনার্জি আছে। তোমার জন্য অন্তত তার মনে কোনো নেগেটিভিটি নেই, যেটা বিশেষ করে দরকার, ঠিক আছে। এখানে তোমার জন্য তোমার পার্টনারের মনে কোনো রাগ, জেদ, ক্ষোভ, ইগো এসব কিন্তু পাচ্ছি না, আজকে এনার্জিতে পাচ্ছি না। হয়তো বা 12 এর এনার্জিতে তো অনেকে এনার্জি শিফট করবে, তোমার পার্টনারের হয়তো এনার্জি শিফট করেছে, যেদিকে শিফট করেছে সেটা ভালো দিক। সেখানে কিন্তু অনেক কিছু ভালো সে ভাবছে। এক তো সে ভাবছে নিজের সেলফ কেয়ার করা, যেটা ভীষণ ভাবে দরকার। যারা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছে তাদের বারবার বলবো সেলফ কেয়ার করো। তুমি তোমার মধ্যে যাকে ভালোবেসে রেখেছো, যাকে, যে তোমার ভেতরেই আছে, সে কিন্তু তুমি হিল হলেও সে হিল হবে। তো ঠিক সেরকম ভাবে নিজেকে হিল করো। তো দেখো, এখানে তোমার পার্টনার চাইছে সেও হিল হোক, তুমিও হিল হও, এবং তোমাদের সম্পর্ক হিল হোক। কেননা এখানে তোমার পার্টনারের তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে, প্রচুর প্যাশন আছে, এবং এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়, এই সম্পর্কটাকে সে এগিয়ে নিয়ে যেতে চায়। এখানে একটা হাগ করা এনার্জি আছে, কিস করা এনার্জি আছে, এই এনার্জি গুলো সব প্যাশনেট এনার্জিটার মধ্যে পড়ে। আর এই এনার্জি যুক্ত আছে লাভ আর কেয়ারের সঙ্গে, কারণ এখানে যত্ন আছে, ভালোবাসাও আছে। তো আগামী 24 ঘন্টা যদি বলি তোমার পার্টনারের এনার্জি তোমায় নিয়ে কেমন থাকবে, যথেষ্ট পজিটিভ এনার্জি, যেটা পরে আমি আবার আলোচনা করব। এরপর আমি এখান থেকে 9টা কার্ড নিয়ে দেখে নেবো সে তোমাদের সম্পর্ককে নিয়ে কেমন ভাবছে 24 ঘন্টা, এছাড়া তার অনুভূতি, এনার্জি, আরো কি কি পাবো সেগুলো ডিটেলসে জেনে নেবো। আগামী 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে, আগামী 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে। আগামী 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে তার এনার্জি আগামী 24 ঘন্টা তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমাকে নিয়ে তো জেনে নিয়েছি, তোমাদের সম্পর্ককে নিয়ে জানবো, তাও তোমাকে নিয়েও জানবো তার মধ্যে। চলো, যেহেতু কার্ড অনেকগুলো নেবো, তো সেখান থেকে সব রকম উত্তরই পেয়ে যাবো। এখানটা দেখো, তোমরা কিছু ভালো গাইডেন্স পাবে, ঠিক আছে, আমি কার্ডটা দেখাতে পারছি না। তোমরা কিছু ভালো গাইডেন্স পাবে, হ্যাঁ। আর যেটা তোমাদের পাওয়ার কথা সেটা তোমরা পাবে। এটা কোনো লাভ মেসেজ হিসেবে নিও না, এটা, এইটা মেসেজ নাও যে 12 তোমাদের জন্য এই মেসেজটা এসছে, যে তোমরা এখানে যে ভালো কাজগুলো করছো সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাবে, ঈশ্বরের তরফ থেকে বলো, যেভাবেই হোক না কেন তোমরা কোনো ফিডব্যাক পাবে, যেগুলো তোমরা কন্টিনিউ করছো সেগুলো। প্রচুর ভালোবাসা, তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এখানে তোমার পার্টনারের মনে তোমার জন্য যেমন প্রচুর ভালোবাসাও আছে, এখানে দেখো, এখানে মন থেকে সে এটাও চায় যে তোমাদের এই সম্পর্কটাতে ব্যালেন্স আসুক। আবার এটাও দেখো, তোমাদের ভালোবাসাটাকে সে খুব সুন্দর একটা
সম্পর্ক দেখে, তোমাদের সম্পর্কটাকে সে খুব সুন্দর দেখে। আর এটা কোথাও একটা নেভার এন্ডিং লাভ স্টোরি মনে হয় তার। চলার পথটা যে খুব সহজ সেও জানে যে না, খুব সহজ পথ নয় তোমাদের, তোমাদেরও কিছু অবস্ট্রাকল আছে। কারণ গোলাপ মানে বুঝতে পারছো, গোলাপের গায়ে কাঁটাও আছে। তো ফুল তুলতে গেলে তো কাঁটা বিঁধবে, ঠিক সেরকম ভাবে কোনো ভালো সম্পর্ক নিয়ে চলবে আর মধ্যিখানে কোনো সমস্যাই আসবে না, এটা তো হতেই পারে না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারও জানে যে তোমাদের সম্পর্কটা তো খুব সুন্দর, কিন্তু তোমাদের সম্পর্ক হয়তো অনেক কিছু অবস্ট্রাকলের মধ্যে দিয়ে যায়, যেটা তোমার পার্টনারকে অনেক সময় আহ সে অনেক কিছু ভাবে, অনেক কিছু শেখে, আবার সেখান থেকে চলতেও শুরু করে। কেন, এই যে বললাম নেভার নেভার এন্ডিং লাভ স্টোরি, তো এখানে তোমাদের ভালোবাসাটা সত্যিকারের প্রচুর ডিপ। আর তোমরা এখানে যেটা করো সেটা মন থেকে করো, তোমাদের যেটুকু ইনভেস্ট করো সেটা মন থেকে করো, তার মধ্যে কোনো দেখনদারি নেই। তোমাদের যে কানেকশনটা, তোমরা যা কিছু অনুভূতি গুলো দিচ্ছ সেটা একদম পিওর অনুভূতিটা দিচ্ছ, তোমাদের যেটা একদম মনে যেটা আছে সেটাই দিচ্ছ। এখানে কোনো রকম কোনো কিছু দেখানোর ব্যাপার নেই। সরি। এখানে দেখো তোমরা কনভারসেশনও করতে চাও, এখানে কেউ কেউ চাইছো যে কথা বলতে, একে অপরের সঙ্গে কথা বলতে। এক মিনিট। এখানে তোমরা কথাও বলতে চাও, কারণ তোমাদের কোথাও মনে হয় যে কথা বলার প্রয়োজন আছে। কথা বলে তোমরা সমস্যার সমাধান করতে চাও এবং তোমরা একে অপরের সঙ্গে একটা ভালো কানেকশন তৈরি করতে চাও। কানেকশন তৈরি করতে গেলে অতি অবশ্যই কমিউনিকেশনের ভীষণভাবে দরকার পড়ে। সরি। তো তোমরা এখানে দেখো, যেটা মন থেকে তোমার পার্টনার চায় সেটা হচ্ছে যে অতি অবশ্যই তোমার সঙ্গে সে কানেক্টেড থাকতে, সে কথা বলতে। তোমাদের সঙ্গে যতটা সময় তোমরা একে অপরের সঙ্গে কাটাও না, সেটা তোমাদের কাছে খুব দামি সময়। তোমরা সেটা ফিল করো যে সময়টা আমি দিলাম সেটা ওয়েস্ট হলো না, সেটা কোথাও একটা যেটা ইনভেস্ট করলাম সেটা কিন্তু অনেকটা আমাদের কিছু ভালো ফিডব্যাক দিয়ে গেল। আর এখানে ফিডব্যাক দেওয়া দিই মানে অ্যাকচুয়ালি এখানে তোমাদের যে অনুভূতি আদান প্রদান করো সেখান থেকে তোমাদের মনে অনেকটা শান্তি আসে, কারণ তুমি তার কাছে কোথাও একটা দামি এবং তোমার উপস্থিতি তার কাছে দামি। তো সবার উপস্থিতি তো আমাদের কাছে দামি হয় না, আমাদের কাছে তার উপস্থিতি দামি হয়, যাকে আমরা মূল্য দিই। হোটেলটা না থাকলে আমি আরো একটা দুটো দিন রেস্ট নিতাম, কিন্তু এই পোর্টালটা যেহেতু সত্যিকার এনার্জি একটা শিফট করবে, তোমাদের এই সম্পর্কটা না তার কাছে কোথাও একটা ইউনিক মনে হয়, যে এরম সম্পর্ক সে আগে কোনোদিনও কারোর সঙ্গে ফিল করেনি। দেখো, একটা মানুষের জীবনে আগে কোনো সম্পর্ক এসছে, হতেই পারে। তো সে, তুমি আসার আগে তার যদি জীবনে কোনো কোনো সম্পর্ক থেকে থাকে, সেখান থেকেও সে কিন্তু এগুলো ফিল করেনি। তুমি তার জীবনে আসার পরে তুমি তাকে যেভাবে এই প্রত্যেকটা অনুভূতিগুলো যেভাবে ফিল করিয়েছো, বা হয়তো তোমরা অনেক কিছু শিখেছো একে অপরের কাছ থেকে, সেগুলো সে আগের থেকে ফিল করেনি। তুমি তার কাছে ওই জন্য খুব দামি, এবং শুধু তাই নয়, তোমার জায়গাটা তার জীবনে আলাদা। অ্যাকচুয়ালি প্রত্যেকেরই একটা করে আলাদা জায়গা থাকে, ঠিক আছে, বিশেষ কিছু মানুষের। হ্যাঁ, তো সেখানে তোমার একটা জায়গা আছে, যে জায়গাটা শুধুমাত্র তোমারই। কেন, তার কোথাও মনে হয় যে তুমি এমন একজন ব্যক্তি তার জীবনে, তোমার প্রচুর মূল্য আছে তার কাছে। এবং এটা খুব দরকার সম্পর্কে, উল্টো দিকের মানুষের মূল্য থাকাটা খুব দরকার। মূল্যহীন হয়ে পড়লে সম্পর্ক টেকে না। যেখানে তোমার পার্টনার দেখে এটা একটা ইউনিক সম্পর্ক, যে সম্পর্কটা সবার থেকে আলাদা, যে সম্পর্কের মধ্যে অনেক গভীরতা আছে, যে সম্পর্কের মধ্যে অনেক কিছু আছে যেগুলো তোমরা সম্পর্কে আসার পর শিখেছো, যেগুলো হয়তো তোমরা কোনোদিন নিয়ে ভাবোনি বা কোনো কিছু করনি, এরকম কোনো কিছু তোমাদের সম্পর্কের মধ্যে আছে, তোমাদের সেটা মনে হয়, মানে তোমার পার্টনারের সেটা মনে হয়। এটা তোমার মনে হওয়া হতে পারে, অতি অবশ্যই পারে। এই কানেকশনটা কিন্তু লং টার্ম কানেকশন, আর এই তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি খুব লয়াল পার্সন। যার সঙ্গে তুমি ডিল করো না কেন, সেটা এর তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, এই ব্যক্তি এই সম্পর্কতে লয়াল।
এই ব্যক্তি এরকম নয় যে প্রচুর অপশন খোলা আছে বা অনেক জায়গায় সে সময় দিচ্ছে না, এরকম নয়। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি সৎ এবং এই সম্পর্কটাকে সে লং টার্ম সম্পর্কে দেখে এবং এই সম্পর্কের স্টেবিলিটিও চায়। সে চায় এই সম্পর্কে স্টেবিলিটি আসুক, স্টেবিলিটি চায়। তার জন্যই সে তার সব সময়টুকু এই সম্পর্কতে ইনভেস্ট করতে চায়। কোথাও তার মনে হয় যে প্রচন্ড ভাবে সে এই সম্পর্কটার সঙ্গে কানেক্টেড, যেটা সে মন থেকে ফিল করে। তুমি আমার সঙ্গে কানেক্টেড বললেই তো কানেক্টেড ফিল করা যায় না, বা আমরা কারোকে জোর করতেও পারি না যে হ্যাঁ তুমি ভাবো যে তুমি আমার সঙ্গে কানেক্টেড। না তো সে ভাবতে পারবে, না তো সে হতে পারবে। কিন্তু যে ব্যক্তি সত্যি কানেক্টেড তাকে বলতে হবে না, সে এমনি ফিল করবে যে হ্যাঁ আমি এই ব্যক্তির সঙ্গে সত্যি মন থেকে কানেক্টেড। এখানে তোমাদের খুব ভালো একটা কানেকশন ফিল করো তোমরা। ওতপ্রোত ভাবে বলছি কারণ এখানে দুতরফা দেখছি, অনেক কার্ডই তোমাদের যে ভাইব্রেশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে দুতরফা। তো এখানে তোমরা অনেকেই এরকম ফিল করছো যে কিছু তো আছে সম্পর্কটা যেটা সবার থেকে আলাদা, কিছু তো আছে তোমার সাথে যেটা সবার থেকে আলাদা। স্পেশাল কেয়ার বলো বা স্পেশাল কিছু। ম্যানিফেস্টেশনে খুব ভালো সময়, যারা করতে চাইছো কিছু টেকনিক অ্যাপ্লাই করো বা মন থেকে চাও, যাই হোক না কেন সেটাকে করো। এখানে কেউ কারোর জন্য ওয়েট করছে মন থেকে, যেটা ফার্স্ট কার্ড বলছিল একদম, যেটা ফার্স্ট ওই দিকটা থেকে নিয়েছিলাম যে এখানে কেউ কারোর জন্য মন থেকে সত্যি অপেক্ষা করছে। অপেক্ষাটার মধ্যে যেটা সম্পূর্ণ মন থেকে জড়িয়ে আছে, এরকম নয় যে দেখনদারি। অ্যাকচুয়ালি দেখনদারি ব্যাপারটাই ভালো না, যেটা একদম খাঁটি। তো সেটা একটা অনুভূতি আলাদা। তো এখানে তোমার পার্টনার তোমার জন্য মন থেকে অপেক্ষা করছে, কেননা সে তোমার সঙ্গে না কত শান্তি ফিল করে, জয় ফিল করে, ফেথ ফিল করে। কেননা যেহেতু তোমার মধ্যে হয়তো তার জন্য কোনো নেগেটিভিটি নেই বা তার মনে তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই, তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে খুব কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমাদের ওতপ্রোতভাবে যুক্ত থাকতে সাহায্য করে। দেখো একটা মানুষকে দেখে যদি আমার খুব বিরক্ত লাগে, একটা মানুষের সঙ্গে থাকার পর যদি কিছুক্ষণ যদি সময় কাটানোর পর যদি মনে হয় যে কখন এখান থেকে বেরিয়ে যাব, তাহলে সেই কানেকশনটা না তো ভালো আর না তো সেই এনার্জিটা ভালো। তার মানে নয় কারণ না কারো এনার্জি সেখানে ডিস্টার্ব আছে। কানেকশন তো সেটা ভালো যে যেখানে মনে কোনো খারাপ তার জন্য কিছু থাকবে না। কানেকশন সেটা ভালো যে ঘন্টা পর ঘন্টা সময় কাটানোর পরেও মনে হবে যে সময়টা কি করে কেটে গেল, যেন মনে হয় খুব অল্প সময়। তার মানে কি তোমার এনার্জি তাকে হিল করছে বা তার এনার্জি তোমাকে হিল করছে, তার জন্য তোমাদের কোনো অস্বস্তি ফিল হচ্ছে না। না তো তোমার মনে তার জন্য কিছু খারাপ আছে, না তো তার মনে তোমার জন্য কিছু খারাপ আছে। এখানে তোমার পার্টনার, তুমি খুব সাধারণ ভাবে যে থাকো, সিম্পলিসিটি, সেটা তোমার ভীষণ ভাবে তোমার পার্টনার পছন্দ করে। আর এখানে কেউ মন থেকে পুরো উম সমর্পিত এই সম্পর্কটা। অ্যাকচুয়ালি এই যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো বা যে ব্যক্তির কথা ভেবে তুমি দেখছো, যার সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে, এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি একটা মুগ্ধতা আছে, ঠিক আছে? সাদা রং সবসময় তো একটা আলাদা একটা স্নিগ্ধতা দেয় না আমাদের? নানা রকম রং নানা রকম এফেক্ট করে আমাদের ওপর, মনের ওপর, চোখের ওপর। আর সাদা সবসময় কি সৌন্দর্যের সঙ্গে স্নিগ্ধতা দেয়, যেটাকে দেখে আমাদের চোখে শান্তি লাগে। এরকম অনেক কিছু, অনেক কালার আছে যেগুলো হালকার ওপর, বিশেষ করে সাদা তো অতুলনীয়। তো সেখান থেকে বলবো যে যেমন দেখো শুক্রকে স্ট্রং করতে গেলে কিন্তু সাদাটাই লাগে। তো এখানে কেউ তো আছে যে তোমাকে খুব সুন্দর দেখে এবং তোমার খুব, তোমার সৌন্দর্যটাকে সেও খুব, সাধারণ ব্যাপারটা না অ্যাকচুয়ালি, এখানে সে খুব দেখে ন্যাচারাল, ঠিক আছে? খুব তোমার ন্যাচারাল বিউটি। এখানে কেউ কেউ আছো, সে মেল ফিমেল যাই হোক না কেন তার চোখে তোমরা তোমাদের মতন করে দেখে নেবে। কিন্তু এখানে তোমাদের পার্টনার তোমাদের খুব সুন্দর দেখে, সাধারণের মধ্যে অসাধারণ, ঠিক আছে? তো এখানে সিম্পলিসিটিটা তার যেমন পছন্দ, এবং এখানে সম্পূর্ণ সে মন থেকে সমর্পিত। তো এই সম্পর্কটা তার কাছে খুব দামি, এই সম্পর্কটা সে কখনোই চাই না যে কখনো কোনো রকম কোনো সমস্যা হোক। সম্পর্কটা নিয়ে সে ভালোই ভাবছে, কেন স্টেবিলিটি চায়, লং টার্ম সম্পর্ক ভাবছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার সঙ্গে সে ফ্রেশ স্টার্ট করতে চায়। তার মানে এখানে হয়তো অনেকে আছো যারা সেপারেশনে আছো,
ফ্রেশ স্টার্ট তারাই করতে চাইছো যারা আবার একটা সমস্যার মধ্যে ছিলে বা কিছু নতুন করে একটা শুরু করতে চাইছো। শুরু করার দিন হচ্ছে বেস্ট, হচ্ছে এরকম দিনগুলো, যে দিনগুলোতে ভাইব্রেশনটা খুব হাই থাকে। যে কোনো ভালো কাজ যেমন আমরা একটা ভালো দিন দেখে শুরু করি না, ঠিক সেরকম যদি সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আসে আর যদি ভাবো যে এই সমস্যার সমাধানটা করবো, তো সবসময় একটা ভালো কোনো দিন বাঁচবে যেটার ভাইব্রেশনটা খুব ভালো হবে। তাহলে দেখবে সেখান থেকে তোমরা একটা সাপোর্ট পেয়ে যাবে, ঠিক আছে? নয় নিজের জন্মদিন, নয়তো বা পার্টনারের জন্মদিন, নয়তো বা তোমরা যে দিনটা মিট করেছিলে সেই দিনটাকে, বা যদি কারোর বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে বিবাহ বার্ষিকীটাকে, যে এরকম এরকম দিনগুলো। এছাড়া এবার ধরে নাও এছাড়া কোনো বিশেষ কোনো পুজো পার্বণের দিন যেখানে এনার্জিটা ভাইব্রেশনটা খুব ভালো থাকে এরকম। যেমন এই সামনে 25শে ডিসেম্বর আসছে, তারপরে একটা বিশেষ দিন হবে যেটা যেমন এই যখন বছর চেঞ্জ হয়, একটা এনার্জি তো অনেক শিফট করে, অনেক গ্রহ শিফট করে, ঠিক সেই সময়টা এরকম বাই 12 পোর্টাল। আবার 1 তারিখটা যেটা এনার্জিটা খুব হাই থাকে, এরকম বেশ কিছু দিন পাবে। প্রত্যেক মাসেই থাকে কিছু না কিছু, তো সেরকম দেখে একটা, যখনই জানবে শুরু কিছু করছি, যে তোমাদের হয়তো ঝগড়া হয়েছে, কথা বন্ধ বা কিছু, বা তোমরা হয়তো কোথাও যাবে, মিট করছো বা মিট করার কথা আছে, বা বারবার সেটা হচ্ছে না, কেটে যাচ্ছে, তো একটা ভালো কোনো দিন আছে, তাহলে তোমার চেষ্টা আর ইউনিভার্সের যে এনার্জিটা, যেটা ভাইব্রেশনটা হাই থাকবে, দুটো মিলে তোমরা একটা ভালো ফল পাবে। তো এখানে তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে, আর শুরুটা খুব সুন্দর করে চাইছে। মর্নিং গ্লোরি ফুলটা যেমন সুন্দর দেখতে হয়, তোমার পার্টনার তোমার দেখে কোথাও একটা হোপ পায়, ঠিক আছে? তোমার পজিটিভিটি বলো, তোমার কথাবার্তা বলো, বা যাই বলো না কেন, তোমাকে দেখে তোমার পার্টনার কোথাও একটা খুব মনে একটা আশা জাগে, তুমি তার কাছে একটা ওই আলোর মতন, যার সঙ্গে যে আলোটা তাকে সবসময় কিছু না কিছু পথ দেখাতে সাহায্য করে। হ্যাঁ, যে মানুষগুলো আমাদের দেখবে খুব পজিটিভিটি দেয়, কখনো মন ভাঙা কথা বলে না, বা কোনো মনে আঘাত করে কথা বলে না, যাদের আচরণের মধ্যে খুব সুন্দর একটা মায়া থাকে, যাদের আচরণের মধ্যে স্নিগ্ধতা থাকে, মুগ্ধতা থাকে, অ্যাকচুয়ালি না এই মানুষগুলো আহ এরা আচরণের পেছনে অনেক রকম কারণ থাকে। কিছু ক্ষেত্রে তারা নিজেরা হয়তো অনেক সময় খুব হার্ট ফিল করেছে, আর যে যেটা ফিল করে সে সেটা বোঝে যে অন্য কারোকে সেটা করলে তার ওই একই যন্ত্রণা হবে। তার জন্য সে চেষ্টা করে যে প্রত্যেকের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে বা কিছু, বিশেষ মানুষের সঙ্গে তো অতি অবশ্যই। তো এখানে দেখো তোমার পার্টনার তোমার কথাবার্তা বলো, তোমার আচরণ বলো, কিছু না কিছুতে সে কিন্তু যথেষ্ট মুগ্ধ, যেটা তাকে তার বারবার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, সে খুব ভালো ফিল করে তোমার সাথে। তো সার্বিকভাবে যদি বলি, তো অতি অবশ্যই তোমার পার্টনার সেলফ কেয়ার করে, সেলফ লাভ করে, এবং চাই তুমিও করো। প্রচুর লাভিডাভি এনার্জি আছে, ঠিক আছে? প্রচুর ভালোবাসা আছে, ডিভাইন টাইমিং এর জন্য অপেক্ষা করছে, এবং অতি অবশ্যই সে চায় তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হোক, বোঝাপড়া হোক, ভালো সময় ভালো কথাবার্তা হোক। এই যে এই কার্ডে যেমন বললাম যে এই ব্যক্তি চায় তাই, যে ভালো সময় কথাবার্তাটা শুরু হোক, যাতে তোমাদের কথাবার্তাটার মধ্যে কোনো রকম কোনো অসুবিধে হবে না, সেটা সে সবসময় চায় ভালো, ঠিক আছে? আর এখানে তোমরা যা কিছু ইনভেস্ট করছো সেই সব কিছু কিন্তু তোমাদের আবার ভালো দিকে রিটার্ন করবে। কারণ এখানে তোমরা যেটা করছো সেটা খুব পরিষ্কার মন নিয়ে করছো। এখানে কারু আছে ঠিক ইম্প্যাথ সোল, ঠিক আছে, যে মানুষের উপকার করতে ভালোবাসে, অনেক কিছু করতে ভালোবাসে। এখানে তোমার পার্টনার এই সম্পর্কটাকে খুব সুন্দর দেখে, এবং এটাও জানে যে তোমাদের পার্টনার যে সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে, কিন্তু ঠিক আছে, ভালো সমস্যা সম্পর্ক হলে সমস্যা থাকবে, এটা খুব স্বাভাবিক। তো এখানে সে চায় তোমাদের সঙ্গে এটা কোথাও তার কাছে খুব দামি একটা কানেকশন, যেটাকে সে রাখতে চায়, যেটা তার কাছে একটা ইউনিক, সবার থেকে বাঁচিয়ে ভালো করে রাখতে চায়, এবং চায় যে এটা গ্রো করুক। সে তোমার প্রতি লয়াল, হ্যাঁ, এবং কোথাও একটা সে তোমাকে দেখে আশা পায়, আর কোথাও একটা তার মনে হয় যে এই সম্পর্কতে সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। এখানে কেউ তো চাও সম্পর্কটার মধ্যে মানে সম্পর্কটা কোনো স্টেবল, মানে স্টেবল হোক সম্পর্কটা, এটা চাওই তাই কেউ। আর এখানে দেখো অতি অবশ্যই তোমরা চাও যে এখানে তোমাদের সিম্পলিসিটি তোমাদের পার্টনারকে খুব আকর্ষিত করে, এবং এখানে কোথাও একটা তোমরা একে অপরকে ভীষণভাবে
একটা কানেক্ট করতে পারো, তোমাদের মন থেকে তোমরা যুক্ত করতে পারো। আবার নতুন করে সে চায় শুরু হোক, কেননা তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা তার কাছে একটা আলোর মতো, যেটা তাকে একটা আশা যোগায়, যেটা তাকে একটা অনেকটা পজিটিভিটি দেয়, চলার পথে অনেক ভালো কিছু দেয়। তো সার্বিকভাবে যদি বলি, তো 12-12 পোর্টাল তোমাদের কিন্তু সম্পর্ককে অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে, যেটা কোনো কিছু খারাপের মধ্যে থাকবে না। যা কিছু খারাপ আছে দেখবে আস্তে আস্তে সেটা কেটে যাচ্ছে। তো অতি অবশ্যই সম্পর্কটা ভালোর দিকেই যাচ্ছে। যতটা পারবে নেগেটিভিটিকে রিলিজ করো, আর যতটা পারবে পজিটিভিটিকে স্প্রেড করো। নিজেও পজিটিভ থাকো, পজিটিভিটি ছড়াও। আগে দেখতে হবে নিজে, আমাদের কিন্তু নিজের কাছে যেটা থাকে আমরা সেটাই দিতে পারি। তো নিজে নেগেটিভ হয়ে লোককে পজিটিভ করবো ভাবলে হবে না, নিজেকে পজিটিভ হয়ে তবে পজিটিভ অন্যকে করতে হবে, তার জন্য আগে সেলফ কেয়ারের দরকার। নেগেটিভিটি হচ্ছে বিষের মতো কাজ করে, তো আগে নেগেটিভিটিকে রিলিজ করতে হবে। তো চলো দেখি 12-12 মা কি বলছে, কি ব্লেসিং বা কি বার্তা তোমাদের জন্য আছে। এখানে মা তোমাদের এটাই বলছে যে দেখো, নিজের কাজ যদি তুমি নিজে সবসময় করো, বা তোমার যেটুকু বেস্ট দেবা যদি সেটুকু দাও, তাহলে তুমি যেটা পাওয়ার সেটা ঠিক পাবে, কখনোই তোমায় কেউ হারাতে পারবে না। সেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সব থেকে যেটা বেস্ট সেটা যেন পাও, তার জন্য এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে মা তোমার সাথে আছে, তোমার মধ্যে যা শক্তি আছে, তোমার মধ্যে যা ভালো আছে, সেই ভালোটাকে কখনো হারাতে দিও না। সেই ভালোটাকে আঁকড়ে ধরে রাখো, সেটাই তো আলোর মতো, সেটা তোমাকে পথ দেখাবে নিয়ে যেতে। হতে পারে সামনে অনেক কিছু অন্ধকার আসবে, তখন এটাও মনে হতে পারে যে যে আলোটা আসছে এটা আমাদের পক্ষে কম, অন্ধকারটা বেশি, যেটা আমাদের খারাপ পরিস্থিতিতে পড়লে মনে হয় যে আমাকে অনেক লড়তে হচ্ছে, আমি ক্লান্ত হয়ে পড়ছি। তুমি দাও, আশাহত হলে চলবে না, থেমে গেলেও চলবে না। সেখানে তুমি যাকে বিশ্বাস করো তার সাপোর্ট নাও, নিয়ে আবার এগো। সেখানে দেখবে তুমি কিছু না কিছু ভাবে কারোর না কারোর সাপোর্ট পেয়েও যাচ্ছ। তো প্লিজ এটাকে অ্যাকসেপ্ট করো। তার সাথে এটাই বলবো, 24 ঘন্টা কিন্তু আমাদের পার্টনারের এনার্জি যথেষ্ট ভালো, সেখানে খারাপ কিছু নেই, ঠিক আছে? তো নেগেটিভিটিকে দূর করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে আগে পজিটিভিটিকে আনতে গেলে নেগেটিভিটিকে আগে দূর করো, নাহলে কোনোভাবেই পজিটিভিটি আসার জায়গা পাবে না। তার সাথে এটাই বলবো, যেহেতু পার্টনার পজিটিভ আছে, যেহেতু তোমরাও পজিটিভ আছো, যেহেতু দিনটা খুব ভালো, তো প্লিজ ম্যানিফেস্টেশন করো, ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারো। আর একটা কথা একটু বলে দিই, এই যে টোটালটা যদি হচ্ছে, এবং 12-12 সালটা হচ্ছে 2025, সবগুলোকে যদি তোমরা একত্রে করো তাহলে 369 অ্যাপ্লাই করতে পারো। 369 যে তোমাদের আজ থেকে শুরু করতে পারো, বেশ কিছুদিন এটা কন্টিনিউ করতে পারো, অন্তত 9টা দিন তো কন্টিনিউ করতেই পারো। সেখানে 369টা যেটা টেকনিক আছে সেটা অ্যাপ্লাই করতে পারো। যেটা চাও সেটাকে তোমরা 3বার লিখতে পারো খাতায়, আবার একবার সকালবেলা 3বার লিখলে, সন্ধেবেলা বা দুপুরবেলা যে কোনো 6বার লিখলে, রাত্রিবেলা সেই রিপিট করলে লেখাটাকে 9বার। সেটাকে 369 পদ্ধতি বলে। এটাকে অনেক সময় চ্যান্টিং দিয়েও করা যায়, এটাকে অনেক সময় লিখেও করা যায়। যেটা চাইছো সেটা যদি ম্যানিফেস্টেশন করতে চাও, তো এই 369টাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আজকে থেকে অন্তত 9টা দিন করতে পারো। 9টা দিনে সব হয়ে যাবে সেটা কখনো সম্ভব না, কারণ এক একজনের অনেক রকম বড় বড় চাহিদাও থাকতে পারে, অনেক রকম চাহিদা থাকতে পারে। এটা কন্টিনিউ করা যায়, এরকম না যে 9 দিনই করা যাবে, কিন্তু অন্তত আর কিছু না হয় নিজে যেন পজিটিভ থাকো, বা নিজের চারপাশে যেন পজিটিভিটি থাকে, তার জন্য এটা ম্যানিফেস্ট করতে পারো। কেন 369 পদ্ধতিটা কিন্তু ম্যানিফেস্টেশনে খুব একটা ভালো টেকনিক। চলো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখেছো, ততটুকুই নিয়ে যতটুকু তোমার সাথে মিলবে। সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।